ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইটালিয়ান থাই কোম্পানির শেয়ার চীনের সিনো হাইড্রো কর্পোরেশন লিমিটেডের কাছে হস্তান্তরে আপাতত স্থিতাবস্থায় থাকবে। আজ এই আদেশ দিয়েছে আপিল বিভাগ। দেনা পাওনা নিয়ে থাই ও চীনা কোম্পানির বিরোধ মেটাতে সিঙ্গাপুরের আরবিট্রেশন কোর্টে বৈঠকের আগ পর্যন্ত এই স্থিতাবস্থা থাকবে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৮ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই আদেশ দেন। মীমাংসা না হলে আবারও ৩ মাস পর আপিল বিভাগে মামলা শুনানি হবে বলে আদেশ দেয় আদালত। গত ১৬ মে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইটালিয়ান থাই কোম্পানির শেয়ার চীনের সিনো হাইড্রো কর্পোরেশন লিমিটেডের কাছে হস্তান্তরের ওপর ২ সপ্তাহের স্থিতাবস্থা জারি করে আপিল বিভাগ। ওই দিন আইনজীবীরা জানান, শেয়ার হস্তান্তর না হওয়া পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টাকা দেবে না চায়না ব্যাংক অফ এক্সিম।